করলো তুমি এসব? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি সমস্যাটা? আমি সেটাই করছি যেটা আমার দায়িত্ব। একজন চোরকে চুরি করা থেকে বাধা দিচ্ছি, আর এই দোকানের স্টাফ হিসেবে আমি সেটাই করছি। আরে ম্যাডাম, এসব আপনি কি করছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে, বাট শপের মধ্যে এসে এভাবে চুরি করছেন। দেখুন, এটা কিন্তু মোটেও ঠিক করছেন না আপনি। আরে ভাই, ও তো এখানে আসছে চুরি করার জন্য, কারণ ওর চেহারাটা দেখছেন, এটা তো চোরের মতো লাগে। অন্য কোনো দোকানে ওরা দাঁড়াইতে দেয় না, এই কারণে এই দোকানে আসছে। চুপ করো তোমরা দুইজন। তোমরা দুইজন আর একটা কথাও বলবে না। আর তুমি তুমি তো আমাকে চুরি করার কথা বলেছিলে, এখন তুমি এখানে নাটক করে ভালো সাজছো? ও আচ্ছা, এখন ধরা পড়ার পরে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তাই না? আমি তোমাকে ফাঁসাচ্ছি নাকি তুমি আমাকে ফাঁসাচ্ছ সেটা বলো। হয়েছে হয়েছে, এখন যা বলা তুমি থানায় গিয়ে বলবা। আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি, পুলিশ আসতেছে। হ্যাঁ, পুলিশকে কল দাও, পুলিশকে এখানে ডেকে আনো, আর তারপর আমিও পুলিশকে সত্যি কথাই বলবো যে তুমি আমাকে দিয়ে চুরি করিয়েছো। এই তো দেখছি চোরের মায়ের বড় গলা। একে তো তুই নিজে চুরি করেছিস, তারপর আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। শোন, সবাইকে কি তোর মতো বোকা ভাবিস? এই শোন, আমি যদি তোকে চুরি করার কথা বললাম, তাহলে কি আমি এখানে এসে তোকে এক্সপোজ করতাম? এখানে এসব কি হচ্ছে? ও ম্যাডাম, আপনি আসছেন? এই দেখেন, এই মেয়েটা এখানে চুরি করার অবস্থা, আমি ওকে হাতে নাতে ধরেছি। আরেকটা কথা, আমি এখানে অন ডিউটি থাকা অবস্থা এখানে চুরি তো দূরের কথা, এখানে কেউ একটা জিনিসও লড়াতে পারবে না। আরে ম্যাডাম, আপনি আমাকে কেন থাপ্পড় মারলেন? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? এইখানে এতক্ষণ যা হচ্ছিল সবকিছু আমি আগে থেকেই জানি। দেখ, একটা কথা ভালো করে শুন, যত জিনিস পারো সবকিছু তুই চুরি করে নে। কিন্তু কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? আরে বাবা, কেউ দেখবে না, আমি এখানে সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছি সবগুলা। আচ্ছা ঠিক আছে। এখন এই বোকা মেয়েটাকে চুরি করা থেকে ধরিয়ে দিব, তারপর আমার প্রমোশন হয়ে যাবে। এবার আমাকে আটকায় কে? ইয়েস। ম্যাডাম, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমার এখানে কোনো দোষ নেই। ও আমাকে চুরি করতে বাধ্য করেছিল। হ্যাঁ, আমি মানছি যে আমি লোভে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমি আপনার কাছে সরি বলছি। কিন্তু বিশ্বাস করেন, এই প্ল্যানটা সম্পূর্ণ ওনার ছিল। ওনাকে পুলিশের কাছে ধরায় দেন আর আমাকে এইবারের মতো মাফ করে দেন প্লিজ। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল জীবনেও করবো না। আমি কান ধরছি ম্যাডাম, আমাকে লাস্ট একটাবার সুযোগ দিন। আমি তো আর এরকম কিছু হতেই দেব না। তোমার মতো একটা অসৎ লোককে তো আমি আমার শপে আর রাখবোই না। তুমি কি ভেবেছো এই শপে যারা জব করে তারা সবাই পাগল? তারা যে এত কষ্ট করে এখানে জব করে, কই তারা তো কখনো এসব করে না। তুমি কেন এসব করেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি এসব চুরি করার পরে আমি তোমাকে এই শপে আবার রাখবো? শোনো, পুলিশ ডাকার আগে তুমি এক্ষুনি এই শপ থেকে বের হয়ে যাও। আউট।